এখন কি আমার কথা শোনা যায় না? আবারও ফোন আসতেছে কিছু। আপনারা কেউ একটু কমেন্ট করেন তো, কথা শোনা যায় কি না? কথা শোনা যায়? ওই তো একজনে লেখছেন হ্যাঁ, এইবারই ভাই লেখছেন হ্যাঁ, কথা তো শোনা যাচ্ছে, তাহলে আর কল দিয়েন না। কেটে দিছো? শোনা যাচ্ছে? আচ্ছা, সম্মানিত বন্ধুগণ, শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ বা এশার কোরআন পাঠ। সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সুবহানাকাল্লাহুম্মা। 4 নম্বর সূরা নিসার 71 নম্বর আয়াত থেকে পাঠ শুরু করছি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়া। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। হে বিশ্বাসীগণ, সতর্কতা অবলম্বন করো, অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও। আরবিটা পড়লাম, বাংলা অনুবাদও পড়লাম। এবার প্রশ্ন আসতেছে যে কিসের জন্য সতর্কতা অবলম্বন করবে? দ্বিতীয় প্রশ্ন, দলে দলে বিভক্ত হইয়া কোথায় যাবে? তৃতীয় প্রশ্ন, একসঙ্গে অথবা একসঙ্গে কোথায় যাবে মানুষ? কিসের জন্য সতর্কতা অবলম্বন, কিসের জন্য দলে দলে অগ্রসর হওয়া অথবা একসঙ্গে অগ্রসর হওয়া? তো এটা বুঝতে হলে আজকে সকালে আমরা পড়েছিলাম এই যে সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে শুরু। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর আদেশদাতা, উলি দাতা, আমর আদেশ, আদেশদাতা বা আদেশের অধিকারী যারা তোমাদের মধ্যে, তাকে এবং আল্লাহকে এবং রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে, মিনকুম তোমাদের মধ্যে আদেশদাতা, অন্যদের মধ্যে নয়, অমুসলিমদের মধ্যে নয়। তো এই যে উলিল আমর আদেশদাতা, এটা যেমন আমরা এখানে দেখতে পেলাম, আবার ঠিক এই সূরা 83 নম্বর আয়াতেও আমরা দেখতে পাবো উলিল আমর। এই যে এই যে 83 নম্বর আয়াত, এই 83 নম্বর আয়াতের এই অংশটা খেয়াল করলেই হবে যে উলিল আমরি মিনহুম, তাহাদের মধ্যে হইতে উলিল আমর। পুরো কোরআনের মধ্যে এই উলিল আমর দুটি আয়াতেই আছে, তবে দুটোটাই কিন্তু এই সূরা নিসার মধ্যেই। তো যেটা আমরা পড়তেছিলাম যে সেখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে এই যে তোমাদের মধ্যে যে উলিল আমর আছে তার আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আর এখানে দেখাইছি আল্লাহ বলছেন যে তুমি কি তাদেরকে দেখো না, যাহারা দাবি করে যে তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাহাতে তারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়। তাহলে আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিতাবও মানে, কিন্তু বিচার চায় তাগুতের কাছে। তার মানে এরা কিন্তু ইমানদার দাবিদার, তা সত্ত্বেও কিন্তু রাসূলের কাছে আসে না। এদের প্রসঙ্গেই মানে এই মানুষগুলোকে নিয়ে এইখানে যে কতগুলো আমরা পড়েছি, সকালে পড়েছি, এখানেও পড়েছি, এই মানুষগুলোকে নিয়েই রাসূলুল্লাহ একটি বাহিনী তৈরি করতেছেন কোথাও যাওয়ার জন্য। কোথায় যাবেন সেটা হচ্ছে এই সূরারই 75 নম্বর আয়াত। এই যে 75 নম্বর আয়াতের মানুষগুলোকে উদ্ধার করার জন্য একটা যুদ্ধ পরিচালনার জন্য কিছু মানুষকে একত্রিত করা হচ্ছে। কিন্তু মানুষ যুদ্ধে যাইতে চায় না, মরে যাবে, আহত হবে, সেই কারণে ভয় পায়। তো যুদ্ধে না যাওয়ার জন্য এই দেখেন গড়িমসি করে, ঘরে বসে থাকতে চায়, আরও অনেক অনেক কথা আছে এখানে। যুদ্ধে মোটে যেতেই চায় না, তারা ঘরে বসে থাকতে চায় এবং তারা অনেক অজুহাত পেশ করে। তো সেই জন্যই আল্লাহ বলছেন যে এই যে রাসূলুল্লাহ যাদেরকে একত্রিত করতেছেন তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা সতর্কতা অবলম্বন করো, হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও, যেটা তোমাদের কাছে ভালো লাগে। এরপরে বলছে যে তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করবে,
তোমাদের কোনো মুসিবত হইলে সে বলিবে তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন, দয়া করছেন। ওই যে তারা যুদ্ধে গেল না, না যে ঘরে বসে আছে, এখন যারা যুদ্ধে গেল তাদের যদি কোনো মুসিবত হয়, ক্ষতি হয়, মারা যায়, তখন তারা ঘরে বসে থাকা লোকগুলা কি বলবে, যে বলছিলাম না যাইতে, এখন তোমরা তো আমাদের কথা শোনো না, তাদের সাথে যুদ্ধে গেলে, রসুলের সাথে যুদ্ধে গেলে যাই, এখন তো তোমাদের বিপদ হয়েছে, তা আমরা যে গেলাম না, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, মানে আমরা বেঁচে আছি। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এমনভাবে বলিবে, মানে তারা একাকার, একদম মুমিন, খাঁটি মুমিন হইয়া বলিবে, হায় যদি তাহাদের সঙ্গে থাকিতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করিতাম। সুতরাং যাহারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করুক, এবং কেহ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমি তাহাকে মহা পুরস্কার দান করিবই। তাহলে এখানে দলে দলে সতর্কতা অবলম্বন করে দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হওয়ার কথা আছে, একসঙ্গে অগ্রসর হওয়ার কথা আছে। এই যে অগ্রসর হইয়া যারা যাবে আল্লাহর পথে যুদ্ধের জন্য, আর আল্লাহর পথে যুদ্ধটা কি, এই আয়াতের পরেই আমরা পেয়ে যাব সেটা, যে তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রয় করে দেয়। অর্থাৎ তারা যে মরবে নাকি বাঁচবে সেই চিন্তা তারা করে না, যেহেতু আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ আদেশ করেছেন, বাস এটাই হচ্ছে তাদের কথা, যাইতে হবে। তারা আল্লাহর পথে যুদ্ধ করুক, এবং কেহ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে যদি নিহত হয় অথবা বিজয় হয়, আমি তাহাকে পুরস্কার দান করিবই। নিহত হইলে তো সঙ্গে সঙ্গে পুরস্কার, আর যদি সে বিজয় হয় তাহলে দুনিয়ায় সে সফলতা অর্জন করবে বহু ক্ষেত্রে। আল্লাহ বলছেন যে মুলকান আজিমা, আমি তাদেরকে রাজত্ব দিয়েছিলাম, তারা রাজত্ব পালন করবে, রাজত্ব করবে অনেক অনেক। তো এই যে মনে করেন এখানে আল্লাহ বলল যে যুদ্ধ করতে যেতে হবে, যদি মরে অথবা বাঁচে, যুদ্ধের যে বিষয়টা এখানে আসছে, কেন যুদ্ধ করতে যাবে, এখন সে বিষয়টা আল্লাহ বলতেছেন। যুদ্ধটা করতে যাবে কেন, এই আয়াতে আল্লাহ বলছেন যুদ্ধ কেন যাইতে হবে। আল্লাহ বলছেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন যে তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে, এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য কেন যুদ্ধ করবে না তোমরা? তাহলে এই যুদ্ধটা কেন, দলে দলে অগ্রসর হইতে হবে কেন? এই অসহায় নরনারী এবং শিশুদেরকে বাঁচানোর জন্য। বোঝা গেল কি? তাহলে এরা কোথায়, কিভাবে, কি সেটাও আসবে। যে তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করবে না আল্লাহর পথে, এটা কিন্তু আল্লাহর পথ, ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। লা তুকাতিলুনা, কেন তোমরা যুদ্ধ করবে না? আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, যারা অসহায় দুর্বল সে পুরুষদের মধ্যে হইতে, মিনার রিজালি পুরুষদের মধ্যে হইতে, ওয়ান নিসাই এবং সেই নারীদের জন্য, এই যে নর ও নারী দুইটা একসাথে দেওয়া আছে, এবং আছে ওয়াল বিলদান যে সেই শিশুগণের জন্য। যদি আপনি এখন এটাকে ঘুরিয়ে এখন বর্তমানে ফিলিস্তিনের দিকে তাকান, তাহলে কিন্তু এই কথাটা একদম মিলে যায় যে সেখানে শিশুগণও হত্যা হচ্ছে, নারীরাও হত্যা হচ্ছে, এবং পুরুষদেরকে হত্যা করা হচ্ছে। তাহলে তাদের পথে তোমরা কেন যুদ্ধ করবে না? ঠিক এইরকম একটা পরিস্থিতি যখন এই আয়াত নাজিল হয়েছিল সে সময়ে ছিল। তাই আল্লাহ বলছেন যে তোমরা তাদের পথে, তাদের জন্য কেন যুদ্ধ করবে না? সেই শিশুগণকে বাঁচানোর জন্য, সেই নরনারীদেরকে বাঁচানোর জন্য, সেই অসহায় যারা মুস্তাদআফিন যারা অসহায় তাদেরকে বাঁচানোর জন্য তোমরা কেন যুদ্ধ করবে না? তারা সেখানে বসে কি বলে, হে আমাদের প্রতিপালক, আল্লাহ বলে ডাক দেয় নাই। খেয়াল করেন কথা, আল্লাহ কি বলছেন খেয়াল করবেন, যে রব্বানা বলছে, এই যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তুমি আমাদেরকে এই স্থান হইতে বের করে নাও।
মিন হাযিহিল ক্বরিয়াতি, এই যে জনপদ, এই জনপদের অধিবাসীরা জালিমি, তারা জালিম, আহলুহা, এই আহাল, এই অধিবাসীর মানে অধিবাসীরা জালিম, যাহারা তারা বলে যে হে আমাদের প্রতিপালক, এই জনপদ যাহার অধিবাসীরা জালিম, উহা হইতে আমাদেরকে অন্যত্র সরাইয়া লইয়া যাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার নিকট হইতে তুমি কাহাকেও আমাদের জন্য ওলি করো, ওলি বানাও, অভিভাবক বানাও, ওলিয়া অভিভাবক বানাও, এবং তোমার নিকট হইতে কাহাকেও আমাদের জন্য সহায় করো, অর্থাৎ সাহায্যকারী পাঠাও। মিল্লাদুনকা ওয়াজআলনা মিল্লাদুনকা নাসির, সাহায্যকারী পাঠাও, নাসির। তাহলে যেই জনপদের অধিবাসীরা এই কথাগুলো বলে, আল্লাহর নিকট প্রার্থনা করে যে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা, যে আমাদের রব, আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিন, এখানকার অধিবাসীরা জালিম, আপনি আমাদেরকে এখান থেকে বের করে নিন, আপনার পক্ষ থেকে কোনো ওলি পাঠান বা সাহায্যকারী পাঠান। তাহলে সেই মানুষগুলোর জন্য তোমরা কেন যুদ্ধ করবে না? কেন? তোমরা তো ঈমানদার, তোমরা তো মুমিন, তোমরা তো রসুলের সঙ্গী সাথী, কেন যুদ্ধ করবে না? তাহলে এখানে কিন্তু এটা একটা প্রশ্ন, আল্লাহ এটা প্রশ্ন করেছেন এটা। তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি যে নিচ্ছে তা কিন্তু আমরা এই ৭১ নম্বর আয়াতেই দেখলাম, এটা ৭৫ ৭১ দেখলাম। কিন্তু এখন এদেরকে উদ্ধার করার জন্য, যুদ্ধের জন্য কোনো মানুষ যেতে চাচ্ছে না। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সঙ্গী সাথীদের মধ্যে যারা ইমানে দৃঢ়তার ছিল তারা কিন্তু প্রস্তুত, কিন্তু এই কয়েকজন মানুষ দিয়ে তো হবে না, তাদেরকে উদ্ধার করতে হলে অনেক মানুষ লাগবে। তো এখন তারা যেতে চাচ্ছে না, কেউ প্রস্তুত, এবং তারা অনেক তালবাহানা করবে, সে সমস্ত বিষয়ে কথাগুলো আল্লাহ বলতেছেন। তারপরে সেই যুদ্ধটা পরিচালনা হবে। তো এই ৭৫ নম্বর আয়াতকে যদি আপনি মনে না করেন, ভুলে যান, তাহলে ১০২ নম্বর আয়াতে যে সালাত এবং যুদ্ধটা আছে সেটা আর আপনি পাবেন না। এই ৭৫ নম্বর আয়াতের বিষয়বস্তুটা আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, এবং কেন তারা যাইতে চাচ্ছে না, এবং যাওয়ার পথে কি গণ্ডগোল তারা করেছে, কি হয়েছে, সে সমস্ত বিষয়বস্তু আল্লাহ বলে বলে তারপর ১০২ নম্বর আয়াতে আল্লাহ নিয়ে যাবেন যে সেই সালাত, সেই যুদ্ধটা কি, আপনি বুঝতে পারবেন যে কাদেরকে উদ্ধার করার জন্য নিয়ে রাসূলুল্লাহ নিয়ে যাচ্ছেন। তাহলে এটা আপনারা মনে রাখবেন। ৭৬ বলছে আল্লাহ যে যাহারা মুমিন তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে। দেখেছেন, যারা মুমিন, যারা ইমানদার, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা অস্বীকারী তারা তাগুতের পথে যুদ্ধ করে। ফি সাবিল, সাবিলত পথ, তারা তাগুতের পথে, তাগুতের জন্য যুদ্ধ করে। তো এই যে তাগুত, আমি কেন বলছি কথাটা, এই কথাটা কেন দেখাচ্ছি, কেন বলছি, খেয়াল করেন। এই যে সূরা নিসা ৬০ নম্বর আয়াত, এটা কিন্তু আমি একবার পড়েছিলাম, এখন সকালে তো পড়েছি, যে তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে, এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করেছে। শয়তান, এই যে শয়তান, ওয়াইরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান, শাইতানু, শয়তান। ঠিক এখানেও দেখেন সেই যে তাগুত, তারা তাগুতের কাছে প্রার্থী হতে চায়। আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে, তাগুতকে হুকুমদাতা হিসেবে মানে, আইয়াতাহাকামু, হুকুমদাতা মানে বিচার প্রার্থীর জন্য তাগুতের কাছে যায়। ঠিক এখানে এসে আল্লাহ বললেন যে যারা যারা কাফির তাহারা তাগুতের পথে যুদ্ধ করে, ওই কাফেরদেরকে বাঁচায় রাখার জন্যই যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখানেও সেই শয়তান, সেই তাগুত, আর এই শয়তান, তাগুত শয়তান। এখানেও দেখেন এই তাগুত আর এই শয়তান। তাহলে আপনি এই সূরা নিসার ৬০ নম্বর আয়াত এখানে মিলান।
যে ওখান থেকে আমি বলছি যে একদম 59 থেকে শুরু হয়েছে বিষয়টা, যেহেতু উলিল আমর আছে, আর এখন আমরা উলিল আমর আর একটা পাবো। তা আল্লাহ বলছেন, যাহারা মুমিন তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে, এবং যাহারা কাফের অস্বীকারী তাহারা কিন্তু তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখানে কি শয়তানের বন্ধু বলতে কি বুঝছেন জানেন? এই যে বন্ধু, এই দেখেন আউলিয়া আর শয়তান। আউলিয়া শয়তানের যারা আউলিয়া যাদের আউলিয়া হচ্ছে শয়তান। শয়তানের বন্ধু মানে শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে। শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। এই বিষয়গুলা হয়তো কারো কাছে বুঝে আসতেছে না, আর কেউ হয়তো অর্ধেক শুনছেন, পুরা শোনেন নাই, কেউ হয়তো নতুন শুনছেন। আর এই বিষয়টা যদি আপনি সূরা নিসার সেই 59 থেকে শুরু করে ধীরে ধীরে বুঝে বুঝে সামনের দিকে অগ্রসর হন, তাহলে কেবল আপনি ওই যে সূরা নিসার 102 নম্বর আয়াতের যে সালাত আর যুদ্ধ ওইটা বুঝবেন। তা না হলে এটা বোঝাটা খুব কঠিন, কারণ ওই যুদ্ধের সালাত সম্বন্ধে কিন্তু বিশাল প্রশ্ন এবং অনেক তর্ক বিতর্ক আছে, অনেক আলোচনা আছে, সমাধান কিন্তু কেউ দিচ্ছে না। 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, সালাত কায়েম করো, জাকাত দাও। কেন আসলো যুদ্ধের মধ্যে সালাত জাকাত? কারণ যুদ্ধ করতে হলে টাকার দরকার আছে। একটা বাহিনী গঠন করে একাধিক দিন, অনেক দিনের জন্য প্রস্তুত করা এবং অনেক দিন এক জায়গায় থেকে যুদ্ধ করতে হইলে প্রচুর অর্থ সম্পদের দরকার আছে। আর সালাত কায়েম অর্থাৎ আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে বলা হয়েছিল, আর জাকাত দেওয়ার জন্য বলা হয়েছিল। অতঃপর যখন তাহাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের একদল মানুষকে ভয় করতে লাগলো, আল্লাহকে ভয় করার মতো। যুদ্ধের বিধান যখন আসলো তখনই ভয় পেয়ে গেল, অথবা তদপেক্ষা অধিক আল্লাহকে ভয় পাওয়ার চেয়েও মানুষকে বেশি ভয় পেয়েছে, এবং বলিতে লাগিল, হে আমাদের প্রতিপালক, খেয়াল করেন, হে আমাদের প্রতিপালক বলছে, অর্থাৎ রব্বানা বলছে, এখানে আল্লাহ বলে নাই। খেয়াল করবেন যে যখনই প্রার্থনা আসবে, যখনই চাওয়া পাওয়া আসবে, তখন প্রার্থনার ধরনটা কি। এগুলো কিন্তু পাবলিক বলেছে, পাবলিক, এরা কিন্তু পাবলিক, জনগণ, এরা কিন্তু নবী না, রাসূল না। তারা বলতেছে যখনই যুদ্ধের বিধান দেওয়া হইল তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলেন? আমাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দিন। আল্লাহ বলছেন, বলে দাও হে রাসূল, দুনিয়ার ভোগ সামান্য, এবং যে মুত্তাকি তার জন্য পরকালই উত্তম। তোমাদের প্রতি সামান্য পরিমাণে জুলুম করা হইবে না। আল্লাহ রাসূলুল্লাহকে বলছেন, তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হস্ত সংবরণ করো, হাত কন্ট্রোল করো, তোমাদের হাতে যে সমস্ত কাজকাম আছে সেগুলো এখন আপাতত রেখে দাও, সালাত কায়েম করো, সালাতকে প্রতিষ্ঠা করো, আল্লাহর বিধিবিধানকে তোমাদের মধ্যে প্রতিষ্ঠা করো, জাকাত দাও। অতঃপর যখন তাহাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের একদল মানুষকে ভয় করিতেছিল আল্লাহকে ভয় করার মতো, অথবা তদপেক্ষা অধিক, এবং বলিতে লাগিল, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে? আমাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দাও না। তা কিছুদিনের জন্য যে অবকাশ দিবে, যুদ্ধের বিধান যে আল্লাহ দিবে না, তো এই মানুষগুলা কি মরবে? আর তোমরা বসে বসে ঘরে আরাম করবে? এই তোমরা মুমিন? কি বলছে এই আয়াতে, যেটা পড়ে শুনাইলাম, যে তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে, এবং অসহায় নরনারী এবং সেই শিশুগণের জন্য, যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, এই জনপদ যাহার অধিবাসী জালিম, উহা হইতে আমাদেরকে অন্যত্র সরাইয়া লইয়া যাও। তোমার নিকট হইতে কাহাকেও আমাদের জন্য অভিভাবক পাঠাও, তোমার নিকট হইতে কাহাকেও আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, তোমার নিকট হইতে পাঠাও, কাউকে পাঠাও, বানিয়ে পাঠাও আমাদের নিকটে, তারা যেন উদ্ধার করে নিয়ে যায়। তো এখন আল্লাহ তো পাঠাচ্ছেন, এই বাহিনীকে পাঠাচ্ছেন। এই যে যেটার থেকে শুরু করলাম, যে হে বিশ্বাসীগণ, সতর্কতা অবলম্বন করো, অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও, অথবা একসঙ্গে অগ্রসর হও। তা আল্লাহ তো পাঠাচ্ছেন, কিন্তু এরা যাইতে চায় না।
এখন যখন আল্লাহ পাঠাইতে চাচ্ছেন তাদেরকে উদ্ধার করার জন্য, তারা বলতেছে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলা? আমাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দাও, ছেড়ে দাও। তাহলে কিছুদিনের জন্য যুদ্ধ বিধান না দেওয়া হলে এই মানুষগুলো তো কষ্ট পাচ্ছে। সে অসহায় নরনারী, শিশু, এরা তো কষ্ট পাচ্ছে, আর আপনি ঘরে বসে থাকবেন? আল্লাহ বলতেছেন যে দুনিয়ার পার্থিব ভোগ সামান্য, তোমরা যে বসে থাকতে চাচ্ছ, যুদ্ধ করতে চাচ্ছ না, মরে যাবা বলে ভয় পাচ্ছ, তো কয়দিন বাঁচবা দুনিয়ায়? অল্প কয়েকদিনই তো বাঁচবা, এটা তো সামান্য। আর যদি তুমি মুত্তাকি হও, ভয় করো আল্লাহকে, সচেতন হও আল্লাহর আদেশের প্রতি, তাহলে তার জন্য পরকালই তো উত্তম, অনন্ত জীবন, শান্তিময় জীবন। তাহলে এটা কি তোমার দরকার নাই? আর তুমি চাচ্ছ যে দুনিয়ায় কিছুদিনের জন্য অবকাশ। আর তোমরা যদি এই যুদ্ধ পরিচালনা করো, মরে যাও বা যাই কিছু করো, তোমাদের প্রতি যে পুণ্য তোমাদের হবে সে বিষয়ে তোমাদের প্রতি সামান্য পরিমাণে জুলুম করা হবে না, সব তোমাদেরকে দেওয়া হবে। আটাত্তরে বলছে, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাইবেই। তুমি যে মরতে চাচ্ছ না, যুদ্ধ করতে যাচ্ছ না, যুদ্ধ করতে চাচ্ছ না, তুমি অবকাশ চাচ্ছ, তাহলে তুমি কি ঘরে বসে থাকলে কি তুমি বেঁচে যাবে? অথবা এমনকি সুউচ্চ সুদীর্ঘ দুর্গে, সেই বিশাল অট্টালিকার উপরে উঠেও যদি তুমি বসে থাকো, তুমি কি বাঁচতে পারবে? মৃত্যু যখন আসবে তুমি কি বাঁচতে পারবে? তুমি মরবে না? সুউচ্চ দুর্গে অবস্থান করিলেও তোমাদের মৃত্যু হবে। তো এখন যুদ্ধে যাইলে যদি মরে যাও, সেটা ভালো না? তোমার সমস্ত পাপ তো মার্জনা হয়ে গেল, কোনো পাপই তো তোমার থাকবে না, তুমি এখন থেকে জান্নাতে চলে যাবে। তো সেটা তোমার জন্য ভালো না? যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তাহারা বলে ইহা আল্লাহর নিকট হইতে, আর যদি তাহাদের কোনো অকল্যাণ হয় তবে তাহারা বলে ইহা তোমাদের নিকট হইতে। তোমরা যুদ্ধ করতে গেছো, যার জন্য আমাদের বিপদ হয়েছে, এখন তারা আমাদেরকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে, এই করে সেই করে, তোমাদের কারণে আমাদের হয়েছে। আর যদি কল্যাণ হয় তখন বলে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই কথাটা সমাজের মধ্যেও লোকেরা বলে। কে ভালো করেছে কে? আল্লাহ। মন্দ করেছে কে? অমুক। বলো সব কিছুই আল্লাহর নিকট হইতে, তোমরা যেগুলো বলো এগুলো ঠিক নয়। এই সম্প্রদায়ের কি হইল যে ইহারা একেবারেই কোনো কথা বোঝে না? তাহলে এই আয়াতখানা আমি যে পড়লাম, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে দেখেন, এই যে মানুষগুলাকে উদ্ধার করার জন্য যে কথাটা আল্লাহ বলছে, এই মানুষ সঙ্গে সঙ্গে কিন্তু তারা রওনা হচ্ছে না, তারা এখন অজুহাত পেশ করতেছে, অবকাশ চাচ্ছে, অবকাশ চাচ্ছে। তারপরে তারা যুদ্ধে যেতে চাচ্ছে না। আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, তুমি কি সুউচ্চ দুর্গে বসবাস করবে? মৃত্যু হবে না? এখন কিন্তু যুদ্ধে কিন্তু এখনও রওনা হয় না, কিন্তু এর আগেই অনেক তালবাহানা তারা করতেছে, যার জন্য আল্লাহকে অনেক কথা বলতে হচ্ছে। তা না হলে সূরা নিসার 102 নম্বর আয়াত কিন্তু এখনই এখানে দিয়ে দেওয়া হইতো। এরপরে কেহ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল, এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর তত্ত্বাবধায়ক করিয়া পাঠাই নাই, প্রেরণ করি নাই, মানে পাঠাই নাই। তার মানে তুমি তাদেরকে ডাকছো, তারা আসে না, তোমার আনুগত্য তারা করে না। আল্লাহ বলতেছেন, যদি কেউ রাসূলের আনুগত্য করে তা সে আল্লাহরই আনুগত্য করিল। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তুমি তাদেরকে ডাকছো, তোমার আনুগত্য যদি করে, তাহলে মূলত তারা আমাকে, যে তারা বিশ্বাস করে আমি আল্লাহ, তারা তো বলে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে মূলত তারা আমারই আনুগত্য করিল, আমারই কথা তারা মানল। তাহলে তারা অবকাশ চাইবে না, ঘরে বসে থাকতে চাইবে না। আর যদি কেউ ফিরে যায়, তোমার কথা যদি কেউ না মানে এবং যুদ্ধেও না যায়, তাহলে ঠিক আছে, তুমি তাদের উপরে জোর জবরদস্তিকারী নও, প্রয়োজন নেই, থাক, তারা এখানে বসে থাক, তারা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করুক। বিষয়টা বোঝা যাচ্ছে কিনা সম্মানিত উপস্থিতি খেয়াল করবেন। তাহারা বলে আনুগত্য করি, এই কথা আল্লাহ যখন বলল, এখন তারা বলতেছে না আমরা তো আনুগত্য করি, আমরা তো মানি। অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায়, তখন রাত্রে তাহাদের একদল যাহা বলে তাহার বিপরীত পরামর্শ করে। তোমার কাছে যখন আসে তখন বলে যে না আনুগত্য করি,
এই যে আমরা পড়ে আসলাম, আবারও দেখাই 60-এ, তুমি কি তাহাদেরকে দেখো না যাহারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে কিতাব, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে পূর্বের কিতাব, সব তাহারা কি করে? বিশ্বাস করে। অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও তাদেরকে তা নিষেধ করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। তা তারা বিশ্বাস করে, তারা আসে, কিন্তু তারা রাত্রে গিয়ে গোপন পরামর্শ করে। তাহারা যাহা রাত্রে পরামর্শ করে আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন, কারণ তাদের রাত্রে পরামর্শরা তো রাসূলও জানে না, রসুলের সঙ্গী সাথীরাও জানে না, আল্লাহ জানেন, আল্লাহ লিপিবদ্ধ করেন। সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো, এড়িয়ে যাও, এবং আল্লাহর প্রতি ভরসা করো। এই যে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তোমার কি করতে হবে, তুমি সেটার ব্যাপারে আল্লাহর উপর ভরসা করো। কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট। কাফা বিল্লাহি ওকিলা, উকিল হিসাবে আল্লাহ কাফি, কাফা, এনাফ, যথেষ্ট। হুম 36 মিনিট, 34 মিনিট, আরেকটু পড়ি। তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে আসিত, তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, অভিনিবেশ সহকারে চিন্তা গবেষণা করে না কোরআন নিয়ে? এখানে ব্যতিক্রম এটা যে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে ফীহি, এর মধ্যে, ইখতিলাফ, অনেক ইখতিলাফ, অনেক অসঙ্গতি, অনেক বৈপরীত্য তারা দেখতে পেত। কাসীরা, অনেক অনেক বৈপরীত্য, অনেক ইখতিলাফ পাইত। এখন আল্লাহর পক্ষ থেকে আসছে, তারপরও মানুষ এর মধ্যে অনেক ইখতিলাফ খোঁজে। তো তারা যদি এই কিতাবকে বিশ্বাসী করে থাকে, তাহলে তারা এই কিতাব সম্বন্ধে অনুধাবন করে না? তারা তোমার কাছে এসে বলে যে আমরা আনুগত্য করি, যখন সরে যায় তখন তারা গোপনে পরামর্শ করে। কেন? কিতাবে কি তাদেরকে ওই সমস্ত কথা বলতে বলা হয়েছে? তারা কি এটা নিয়ে চিন্তা করে না? যখন শান্তি অথবা শঙ্কার কোনো সংবাদ তাহাদের নিকট আসে, তখন তাহারা উহা প্রচার করিয়া বেড়ায়। শান্তির কথা আসলে অথবা শঙ্কা, কোনো ভয় আশঙ্কা যে আমরা গেলে সেখানে বিপদে পড়ে যাব, অনেক মানুষ আমাদের জন্য ওত পেতে আছে, অপেক্ষা করতেছে, যাওয়ার সাথে সাথে আমাদেরকে হত্যা করবে, হতে পারে না শঙ্কা? এটাই তো, এরকম কিছু একটা তো। এগুলো কি করে তারা? এই যখনই কোনো কিছু এরকম সংবাদ শোনে, কেউ এসে গুজব রটনা করে, বলে, ভয় লাগায় যে এই তোমরা যাবে না ওদিকে, যাইলে তোমরা মারা পড়বে, লোকেরা অপেক্ষা করতেছে, তখন তারা কি করে? তাহাদের নিকট তখনও তাহারা উহা প্রচার করিয়া থাকে, চতুর্দিকে মানুষের নিকট বলে থাকে, যাইও না, যাইও না, যুদ্ধে যেও না, যাইলে তোমরা মরে যাবে, আমরা সংবাদ পেয়েছি, কেউ একজন আমাদেরকে বলেছে, কেউ একজন এসে আমাদেরকে শুনিয়ে গেছে। আল্লাহ বলতেছে যদি তাহারা উহা রাসূলের কাছে বলতো সেটা ভালো হতো। মানুষের নিকট এগুলো প্রচার না করে রাসূলের নিকটে বললে ভালো হতো, কিংবা তাহাদের মধ্যে যাহারা ক্ষমতার অধিকারী, এটাই হচ্ছে সেই উলিল আমর। উলিল আমর আদেশদাতা, কমান্ডার, কারণ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কিন্তু কমান্ডার লাগে। তাহলে যারা তাদের মধ্যে কমান্ডার আছে, ক্ষমতার অধিকারী আছে, আদেশের অধিকারী আছে, বিচক্ষণতার সাথে যারা যুদ্ধ পরিচালনা করে, ঠিক তাদের গোচরে যদি আনতো, যদি সে বিষয়টা যে অমুক জায়গা থেকে একটা খবর পেয়েছি, লোকেরা এই কথাগুলো বলতেছে যে যুদ্ধের দিকে যাইলে আমাদের ক্ষতি হবে, সমস্যা হবে, লোকেরা বলতেছে, তাহলে তারা যদি এই কথাটা শোনার সাথে সাথে রাসূলের কাছে বা তথ্য অনুসন্ধানকারী, যারা চুলসিরা বিশ্লেষণ করতে পারে, উলিল আমর, তাদের কাছে যদি আনতো তাহলে কিন্তু সেটা ভালো হতো। তাহলে তারা চিন্তা ভাবনা করে দেখতো, তারা তদন্ত করে দেখতো। ক্ষমতার অধিকারী তাহাদের গোচরে আনিত, তবে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধানকারী, এই উলিল আমরদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে, তাহারা উহার যথার্থ নির্ণয় করিতে পারিত। কিন্তু সেটা না করে তারা কি করলো? এই মানুষের নিকট সেগুলো প্রচার করে দিল,
যে তোমরা যুদ্ধে গেলে তোমাদের খবর আছে। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকিত, এই সমস্ত কথা বলার কারণে আল্লাহ তাদের প্রতি এতটাই ক্ষোভ, এতটাই রাগ যে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহর এখনও রহমত আছে, আল্লাহ নিজেই দয়ালু, তাই সেটাই বলছেন যে যদি অনুগ্রহ না থাকিত তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সকলে শয়তানের অনুসরণ করিত। তা আল্লাহর অনুসারী, আল্লাহর দয়া আছে বিধায় এখনও তোমরা টিকে আছো। তো এটাই বোঝা যাচ্ছে। তো সম্মানিত বন্ধুগণ, আর আজকে বেশি একটা পড়ব না, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা চলতেছে একটা যুদ্ধের প্রক্রিয়া, এবং সামনে আরও এই যে তালবাহানার বিষয় এবং আরও অনেক বিষয়, যুদ্ধে কিন্তু এখনও যাওয়া হয়নি, কিন্তু এখানে অনেক বিষয় এখন সামনে আল্লাহ বলবেন যে এই ঘটনাগুলো ঘটতেছে যুদ্ধে যাওয়ার আগে, তারপরে তারা যাবে যুদ্ধে। তাহলে এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন, এবং সকালে ইনশাআল্লাহ পাঠ এখান থেকে যদি করি তাহলে সেখানেও আপনারা দেখবেন। পরে আমি দেখাবো যে তারা কী পরিমাণ তালবাহানা করছে এবং সে যাওয়ার পথে কী কী ঘটনা তারা ঘটাইছে। তারপরে সেই যুদ্ধ স্থানে যাচ্ছে, এবং যাচ্ছে কিন্তু রাসূল কমান্ডার পায় নাই, সে উলিল আমর পায় নাই, ছিল না, তাই যায় না, সে হয়তো অন্যদিকে পাঠাইছে, রাসূল নিজে যাবে। তো এই বিষয়গুলো আপনারা পড়ে যাচ্ছে, আপনারা খেয়াল করবেন। খেয়াল করলে সূরা নিসার 102-3 যে আয়াত আছে সেখানে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো সম্মানিত বন্ধুগণ, আজ আর নয়, আপনার এই সূরা নিসা 84 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করে শোনালাম। আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম, এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ এশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।